পাড়ার এক কোণে ছোট্ট একটি কামারের দোকান ছিল। সেই কামারের দোকানে কামার সারাদিন টুংটাং শব্দে লোহা পিটায়, আর পাশে বসে থাকে তার ছোট্ট একটি শিশু বাচ্চা। শিশু বাচ্চা বাবাকে সহযোগিতা করে, পাশাপাশি বাবার নানান প্রশ্ন বাবাকে জর্জরিত করে। ঠিক এমনি এক সকালে কামার সকালবেলা দোকান খুললো। কিছুক্ষণের মধ্যেই তার ছোট্ট বাচ্চাটি আসলো তার দোকানে। এসে জিজ্ঞাসা করলো, বাবা কি করছো? বাবা যথারীতি উত্তর দিল, বাবা এই যে আমি কাজ করছি, আমার তো এটা কাজ। কামারের ছোট্ট শিশুটি পাশেই বসে পড়লো। পাশে বসে পড়ে নানা রকম প্রশ্ন করতে থাকলো, বাবা এটা হলো কেন, ওটা কেন হলো। অনেক প্রশ্ন করতে করতে বাবাকে অস্থির করে তুললো। বাবা ছোট্ট বাচ্চাটির আবদার শুনে শুনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকলো। একটি পর্যায়ে ছোট্ট শিশুটি বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, পৃথিবীতে সব জিনিসেরই দাম আছে। আলুর দাম আছে, পেঁয়াজের দাম আছে, মরিচের দাম আছে, ছাগলের দাম আছে, মহিষের দাম আছে, গরুর দাম আছে। আমাকে বলো তো বাবা, মানুষের দাম কত? ছেলের প্রশ্ন শুনে কামার বড় বিস্মিত হলেন। কি উত্তর দেওয়া যায় মানুষের? কি উত্তর দেয় ছোট্ট বাচ্চাটি? কামার বললেন, বাবা পৃথিবীর সব জিনিসের মূল্য নির্ধারণ করা যায় না। কিছু কিছু জিনিসের মূল্য অজানাই থেকে দেয়। তখন ছেলেটি বড় দ্বিধায় পড়ে গেলেন বাবার প্রশ্নে, যে কেমন কথা হলো, পৃথিবীর সব জিনিসের এইটার দাম আছে, ওইটার দাম আছে, সেটার দাম আছে, কিন্তু মানুষের কোনো দাম নাই কেন? সে বড় দ্বিধায় হয়ে গেল, দ্বিধাগ্রস্ত হলো। তখন বাবাকে জিজ্ঞাসা করলো পুনরায়, আচ্ছা বাবা, মানুষের যদি দাম না থাকে তাহলে মানুষকে কাউকে গরিব, কাউকে ধনী এরকম কেন বলা হয়? তখন বাবা বুঝতে পারলেন ছেলেটিকে তার অন্যভাবে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। তখন বাবা বললেন যে, বাবা ওই যে সামনে তুমি রডের টুকরোটা দেখতে পাচ্ছ, তুমি সেটা আমার কাছে নিয়ে এসো। কামারের কথা শুনে কামারের ছোট্ট ছেলেটি সামনে যে রডের টুকরো ছিল সেটা নিয়ে বাবার কাছে আসলো। বাবার কাছে আসতেই বাবা জিজ্ঞাসা করলো, বলো তো বাবা, এই রডের টুকরোর কত দাম? তখন ছোট্ট ছেলেটি বলল, অনেকক্ষণ চিন্তা করে বলল যে, তুমি সকালবেলা 50 টাকা দিয়ে এটা বিক্রি করেছো, এইটার দাম 50 টাকা হবে। তখন কামার ছোট্ট ছেলেটিকে বলল, আচ্ছা এইটা দিয়ে যদি তিনটা কাস্তে তৈরি করা হয় এবং একটা কাস্তে যদি 50 টাকা করে বিক্রি করা হয়, তাহলে কয় টাকা হবে? ছোট্ট ছেলেটি বলল, তাহলে তিন পঞ্চাশে 150 টাকা হবে। তখন কামার আবার তাকে ছোট ছেলেটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, এই ছোট্ট লোহার রডটিকে দিয়ে যদি বিভিন্ন প্রকার মেশিনারিজ তৈরি করা হয়, মেশিনারিজ যদি বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা হয়, তাহলে কেমন দাম হবে? ছোট্ট বাচ্চাটি জানতো যে মেশিনারি দ্রব্যের অনেক দাম, অনেক 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 মূল্য। তখন সে বলল যে, বাবা এটাতে তাহলে অনেক দাম হবে। তখন বিজ্ঞ কামার ছোট্ট বাচ্চাটিকে বলল যে, ঠিক মানুষেরও এই লোহার রডের সাথে সাদৃশ্য রয়েছে। লোহার রড যেমন শুধু রড থাকে, তার দাম 50 টাকা। লোহার রড যদি পরিবর্তিত হয়ে কাস্তেতে পরিণত হয়, তার দাম হলো 150 টাকা। এটা যদি মেশিনারিজ পার্টসে পরিণত হয়, তাহলে তার দাম আরও অনেক 1000 টাকা বাড়ে। ঠিক মানুষের তেমনই তাই। মানুষ এর মূল্য কোনো কিছুতে নির্ধারণ করা যায় না, কিন্তু মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে পারে, তার মূল্য অনেক হতে পারে। সে যদি ভালো কিছু হয়, তার মূল্য অনেক, সে অপরিসীম দামের অধিকারী। আবার যদি সে নিজেকে পরিবর্তন করতে না পারে, তাহার কোনো মূল্যই থাকে না। সে যদি খারাপ মানুষ হয়, সে সমাজের সবচেয়ে কম দামে একটা মানুষে, সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষে পরিণত হয়। আবার যদি সে নিজেকে পরিবর্তিত করে সঠিক জায়গায় আরোহণ করতে পারে, তাহলে তার দাম অনেক। এই গল্প থেকে আমরা এই কথাই বুঝতে পারলাম যে মানুষের জীবনে মূল্যহীন নয়, মানুষ অনেক মূল্যবান। কিন্তু মানুষ নিজেকে সেভাবে পরিবর্তন করতে পারলেই সে কেবল মূল্যবান হয়ে উঠবে।